দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে শনিবার থেকে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে আনোয়ার হোসেনের রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রাম, যেখানে উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়েছেন লক্ষাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা করিনি। তাদের ঘরে পশু, তাদের যে গৃহপালিত পশু এগুলো রাখতে পারছে না, তারা শুকনা জায়গা খুঁজতেছে এবং সেই সাথে মানুষের চুলা তলিয়ে যাওয়ার কারণে মানুষের এই মুহূর্তে খাদ্য সংকট দিয়েছে। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে গাইবান্ধার ৪ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাশাপাশি জেলার কয়েকটি অংশে যমুনার পাড়ে রয়েছে তীব্র ভাঙন। ভারতের বরাক নদী দিয়ে নেমে আসার ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলা। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫৮টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত মানুষজন আশ্রয় নিয়েছেন। এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এর মধ্যে দক্ষিণ মধ্যাঞ্চল ঢাকা শহর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে এবং এলাকার বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট যেরকম বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি প্রায় অব্যাহত থাকার সম্ভাবনাটা বেশি। তবে আজ সারা দেশে বৃষ্টি হবে। কিছু কিছু জেলায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি।